আমাদেরকে নানান সময় সারপ্রাইজ নিউজ উপহার দিচ্ছে। কালবেলার আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত পুলিশ সুপার মহোদয়, দুজনেই আমাদের এই প্রেস ক্লাবে আজকে ওনাদের পদচারণা এবং আগমন দুজনেরই একসাথেই ঘটেছে। আমি চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় এবং আরাফাত মহোদয়, যিনি সহকারী পুলিশ সুপার সার্কেল, উনি এর আগেও এসেছেন, কিন্তু এই দুজনের মধ্যে নতুন মাত্রা চাঁদপুর প্রেস ক্লাবের প্রথম এসেছেন। আমি প্রেস ক্লাবের পক্ষ থেকে দুজনকেই শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা রইল আমাদের প্রতি। আজ কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা কালবেলা শব্দটার সাথে কিন্তু পত্রিকা প্রকাশের আগে থেকে যারা পড়াশোনা করেন, লেখালেখি করেন, খুবই পরিচিত। কালবেলা হলো সমরেশ মজুমদারের একটা বিখ্যাত বইয়ের নাম। আর কালবেলা শব্দটির অর্থ হলো কিন্তু অশুভ সময়। কালবেলা এই শব্দটার শব্দ হলো কিন্তু অশুভ সময়। সমরেশ মজুমদার যখন এই বইটি লেখেন, পশ্চিমবঙ্গে একটি ঘটনাকে কেন্দ্র করে উনি উপন্যাসটা লিখেছিলেন। ঠিক যে ঘটনার সাথে মাত্রা পায় আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রেক্ষাপট, ওইরকম প্রেক্ষাপট। যারা বইটি পড়েছেন তারা হয়তো একটু জানা আছে। এখানে বইয়ের এই উপন্যাসের যে অনিমেষ এবং আরো নায়ক হল মাধবীলতা, নায়ক নায়িকা, এই দুজনকে নিয়ে কিন্তু বইটা লেখা হয়েছে। এই তখন পশ্চিমবঙ্গে একটা কঠিন সময় পার করছে কমিউনিস্ট যে আন্দোলন, এই কমিউনিস্ট আন্দোলনকে কেন্দ্র করে, যে কমিউনিস্ট আন্দোলনের উত্থানকে কেন্দ্র করে যে দমন পীড়ন, পিচঢালা রাস্তায় গ্রামে আগুন জ্বলা, কত কিছু, এর মধ্যে এই সবারই বিশেষ করে গণমানুষের বিপ্লব, এর মধ্যে গল্পের নায়ক কলকাতায় পা রেখেছে, সেও এই আন্দোলনে শরিক হয়েছে। এই আন্দোলনের সাথে মানবীয়তার সাথে পরিচয় হয়েছে। সাথে সাথে যেরকম ছাত্রদের সাথে সাথে জনতা, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, কত মানুষ যোগ হয়েছে। ঠিক এরকমই কালবেলা। তো কালবেলা খুব শব্দটা হলো অশুভ সময়। তো এই অশুভ সময় বইটি, ওই সময়ের অশুভ সময় নিয়ে সমরেশ মজুমদার বইটি লিখেছে। আর ওই নামটা দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের এই যে একজন প্রখ্যাত সম্পাদক, যিনি প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিল আবেদ খান, তিনি পত্রিকার ডিক্লারেশন নিয়েছেন। কালবেলা এখনো টিকে আছে। এক এক সময় এক এক ঝাঁকুনি দেয়, ধাক্কা দেয়, হইচই ফেলে দেয়, এরপর আবার ঠান্ডা হয়, আবার একটা ঝাঁকুনি দেয়। আমরা গণমাধ্যমের কাছে মানুষ যা আশা করে, কালবেলা সহ বাংলাদেশের কয়েকটি পত্রিকা এখনো গণমাধ্যমের সেই আশার পাশে এবং প্রত্যাশার পূরণ করতে সক্ষম হয়েছে। আসলে যারা প্রকৃত শাসক, প্রকৃত রাজনীতিবিদ, প্রকৃত গণতন্ত্র যারা বিশ্বাস করে, তারা সমালোচনাকে সবসময় তারা পছন্দ করে। আমি তোমার সাথে দ্বিমত করতে পারি, কিন্তু তোমার মতামত ব্যক্ত করতে আমি আমার জীবন বিলিয়ে দিতে পারি, আমি আমার জীবন দিতে পারি। আসলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়, রাজনীতি ব্যবস্থায়, শাসন ব্যবস্থায় সমালোচনা, গঠনমূলক সমালোচনা থাকতে হবে। না হলে যারা এই শাসন ব্যবস্থায় থাকে তারা ফ্যাসিস্ট হয়ে যায়। আমরা বিগত সময় দেখেছি গণমাধ্যমকে কিভাবে কণ্ঠরোধ করা হয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৭১ সালে। মুক্ত চিন্তা, মুক্ত মতকে প্রকাশ করার জন্য তখনও কিন্তু একটা কনসেপ্ট ছিল যে গণতন্ত্র, সমাজতন্ত্র, মুক্ত চিন্তা, মুক্ত মতের উন্মুক্ত করার জন্য।